আসসালামু আলাইকুম। আপনাকে যদি বলে কর্নফ্লাওয়ার ছাড়া কাস্টার্ড বানাই দেখান, আপনি কি পারবেন? সো আজকের রেসিপিটা হচ্ছে কাস্টার্ড ছাড়া কীভাবে সরি কর্নফ্লাওয়ার ছাড়া কীভাবে কাস্টার্ড তৈরি করা যায়। সো লেটস গো। প্রথমে আমি এখানে 4 কাপ থেকেও বেশি পানি নিছি, এরপরে দুধ নিব এটার পরিমাণ মতো। কাস্টার্ডের মধ্যে দুধটা একটু বেশিই দিতে হয়, যেহেতু এটা দুধের মিশ্রণ, সে কারণে দুধ একটু বেশি দিবেন। এখানে আমি কি বলবো, দুধটা একটু পরিমাণ মতো করে দিবেন, পানি যতটুকু দেন। তো চিনিটাও আপনাদের পরিমাণ মতো, আপনারা যতটুকু খান ততটুকু। আর এখানে হচ্ছে আমরা ফলে অ্যাড করব, তাহলে বেশি চিনি দেওয়া লাগবে না। আর এটা হচ্ছে, যদি আপনারা মিষ্টি জাতীয় খাবারের মধ্যে যদি লবণ পছন্দ করেন তাহলে লবণ দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। এরপরে যে কোনো ব্র্যান্ডেরই কাস্টার্ড পাউডার ইউজ করতে পারেন, সমস্যা নেই। এরপর এগুলা লাড়বেন। প্রথমে কিন্তু কাস্টার্ড দেওয়া যাবে না, এগুলো ঘন করবেন। এখানে হচ্ছে আমি কাস্টার্ড কতটুকু নিয়েছি এটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে চালের গুঁড়া নিয়েছি, এই আমি যে বললাম যে কর্নফ্লাওয়ার ছাড়া এটা চালের গুঁড়ো দিয়ে আপনারা দিতে পারেন। মানে এটা কর্নফ্লাওয়ারের ঘাটতি পূরণ করবে। কর্নফ্লাওয়ার হচ্ছে ঘন করা। সো এটা আপনারা চালের গুঁড়াতে একটু পানি অ্যাড করে দিতে পারেন, এটা হচ্ছে আমার সিক্রেট। তো এই সিক্রেটটা ফলো করতে পারেন। আশা করছি আপনার কাস্টার্ডটা ভালো লাগবে খেতে। এখানে হচ্ছে আমানতে খেয়ানত করা যাবে না। কাস্টার্ডের দেওয়ার পরে যেই ইয়াতে বাটিতে লেগেছিল সেগুলো আমি একটু দুধ দিয়ে সেগুলো আবার দিয়ে দিলাম। একটা কথা হচ্ছে, এই হ্যান্ডউইচ দিয়ে করলেও বেশি সুবিধা হয় আমার মনে হয়, কারণ হচ্ছে একটু গুটি গুটি থাকলে জিনিসটা খেতে ভালো লাগে না। এই কারণে আমি অনবরত চামচ ইউজ করতেছি, আবার এই মানে এটাও ইউজ করতেছি। মানে যে কোনো হাতের কাছে যে কোনো জিনিস পারলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে আমি ঘনত্বটা দেখা দিচ্ছি। এই পর্যায়ে আমি কাস্টার্ড ইউজ করে ফেলছি, এগুলো ঠান্ডা হয়ে গেছে বকতে। তো এখন রেস্টে দিব, ঠান্ডা হয়ে যাক। এরপর আমি প্রাইভেটে গেছিলাম, প্রাইভেট থেকে আমি ফলমূল নিয়ে আসছি। সো ফলমূল নিয়ে আসার পরে এখানে দেখতেছি যে ঠান্ডা হয়ে গেছে, এবার ফলমূল এগুলো ভিজিয়ে রাখবো। এখানে মূলত আমি অ্যাড করব কলা, আনার, আঙ্কুর, তারপর হচ্ছে কমলা, আর এটা হচ্ছে আপেল, এগুলো অ্যাড করব। একটা কথা হচ্ছে, আমি ভিডিও করার সময় কিছু শব্দ শোনা যাচ্ছে, সো এইগুলা কি স্কিপ করবা, কারণ বাসায় কাজ চলতেছে। এরপর এগুলা করে ফেলছি, একদম কুচি করে চেষ্টা করবা। আরেকটা হচ্ছে, তোমার পছন্দ অনুযায়ী ফল নিবা, কিন্তু আমার মনে হয় যে আপেল এবং কলা আর হচ্ছে আনার, এই তিনটে জিনিস মানে এই কাস্টার্ডের মধ্যে যায়, মানে ভাল লাগে, দেখতে ভালো লাগে, এই আর কি। তো আমি আমার গাছের জন্য কলার খোসলাগুলো রেখেছি, তো এইগুলো গাছে প্রয়োগ করব পরে। এরপরে আসছি এগুলো ঠান্ডা, প্রথমে ফল দিয়ে দিলাম কিছু দিয়ে, এরপরে কাস্টার্ডেরগুলো দিয়ে, এরপর উপরে আবার একটা লেয়ার দিতেছি ফলের। সত্যি বলতে এটা খেতে অসাধারণ লাগছে। যে কোনো কোটায় নিয়ে ফ্রিজের মধ্যে ঠান্ডা করে তারপর ফল দিয়ে সাদা ফ্রিজের মধ্যে রাখবা। ঠান্ডা কাস্টার্ডটা খেতে যে এত মজা, মানে কি বলবো। সো আমার কাস্টার্ড খেয়ে অনেকেই অনেক প্রশংসা করছে। এখানে আমি হচ্ছে আমার দাদারটা অ্যাড করব। দাদা একটু রিভিউ দেন স্যার, বলেন না একটু রিভিউ দেন। মানে না ওটা না, মানে আপনি এটা খেয়ে আপনি কেমন লাগলো, রিভিউ হচ্ছে ওটা। ভালো লাগে হাসানি হাসান। ওকে, আমি এই কথাটা ভিডিওতে অ্যাড করবো। সো